হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের 9 নম্বর চ্যাপ্টার আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্ত শাসন থেকে গুরুত্বপূর্ণ 20টি ছোট প্রশ্ন এবং সাথে অনুশীলনের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর করে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে। ওকে, সবার প্রথমে তো আমরা গুরুত্বপূর্ণ যে 20টি ছোট প্রশ্নের কথা বললাম সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, মধ্যযুগে সরকার শব্দটির দুটি অর্থ কি কি ছিল? উত্তর, মধ্যযুগে সরকার শব্দটির দুটি অর্থ ছিল শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, দেশের ভোটাধিকার প্রাপ্ত জনগণের নিজেদের মধ্যে থেকে ভোট দানের মাধ্যমে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। 3 নম্বর প্রশ্ন, রাজতন্ত্র কি? উত্তর, রাজা, সুলতান, সম্রাট, বাদশাহ প্রমুখের দ্বারা পরিচালিত বংশানুক্রমিক শাসন ব্যবস্থা হলো রাজতন্ত্র। 4 নম্বর প্রশ্ন, সংবিধান কি অথবা সংবিধান কাকে বলে? উত্তর, প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়ম কানুনকেই সংবিধান বলে। 5 নম্বর প্রশ্ন, কত বছর অন্তর নির্বাচন হয়? উত্তর, 5 বছর অন্তর নির্বাচন হয়। 6 নম্বর, ভারত সরকারের প্রশাসনিক প্রধান কে? উত্তর, ভারত সরকারের প্রশাসনিক প্রধান হলেন রাষ্ট্রপতি। 7 নম্বর, কেন্দ্রীয় সরকার কি? উত্তর, দেশের সমস্ত জনগণ দেশ পরিচালনার জন্য যে সরকার নির্বাচন করেন তা হলো কেন্দ্রীয় সরকার। 8 নম্বর, রাজ্য সরকার কি? উত্তর, এক একটি রাজ্যের প্রতিটি জনগণ নিজ নিজ রাজ্য পরিচালনার জন্য যে সরকার নির্বাচন করেন তা হলো রাজ্য সরকার। 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর, ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 10 নম্বর প্রশ্ন, দেশের নির্বাচনকে চলতি ভাষায় কি বলে? উত্তর, দেশের নির্বাচনকে চলতি ভাষায় ভোট হওয়া বলে। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস কোন দিনটিতে পালন করা হয়? উত্তর, ভারতবর্ষের 26শে জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 12 নম্বর, কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? উত্তর, 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর, ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। 14 নম্বর, পৌরসভা সদস্যদের কি বলা হয়? উত্তর, পৌরসভা সদস্যদের পৌর প্রতিনিধি বলা হয়। 15 নম্বর প্রশ্ন, স্বায়ত্ত শাসন বলতে কি বোঝায়? উত্তর, জনগণ যে শাসনে নিজেই নিজের অধীনে থাকে সেই শাসন ব্যবস্থাকে স্বায়ত্ত শাসন বলে। 16 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতের একটি কাজ লেখো। উত্তর, পঞ্চায়েতের একটি অন্যতম প্রধান কাজ হলো গ্রামের সার্বিক উন্নতি ঘটানো। 17 নম্বর, পৌরসভার প্রধান কাজগুলি কি কি? উত্তর, পৌরসভার প্রধান কাজ হলো শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলি দেখভাল করা, পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো প্রভৃতি। 18 নম্বর, অনেকগুলি গ্রাম নিয়ে কি গড়ে ওঠে? উত্তর, অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক গড়ে ওঠে। 19 নম্বর, অনেকগুলি ব্লক নিয়ে কি গড়ে ওঠে? উত্তর, অনেকগুলি ব্লক নিয়ে একটি জেলা গড়ে ওঠে। এবার তোমাদের লাস্ট শর্ট প্রশ্নটি হলো, অনেকগুলি জেলা নিয়ে কি গড়ে ওঠে? উত্তর, অনেকগুলি জেলা নিয়ে একটি রাজ্য গড়ে ওঠে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 20টি ছোট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্ন উত্তর। তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের এরকমই প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা অনুশীলন প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, বাংলাদেশ, জাপান, ফ্রান্স এ এখনো রাজা রানী আছেন? উত্তর, জাপানে। জাপানে এখনো রাজা রানী আছেন। খ নাম্বার, নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র, রাজতন্ত্র, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর গণতন্ত্র। গ নাম্বার প্রশ্ন, ভারতের, জাপানের, ইংল্যান্ডের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান? উত্তর, ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। ঘ নাম্বার, জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে সংবিধান, সভা সমিতি, স্বায়ত্তশাসন। সঠিক উত্তর স্বায়ত্তশাসন। ও নাম্বার প্রশ্ন, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা ব্লক, জেলা, পৌরসভা। সঠিক উত্তর ব্লক। এবার তোমাদের 2 নম্বরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ, খ স্তম্ভ। সরকার হবে তোমাদের ফার্সির সাথে, মানে সরকার শব্দটি একটি ফার্সি শব্দ। তারপর ডক্টর বি.আর. আম্বেদকর হবে ভারতীয় সংবিধানের সাথে। যুক্তরাষ্ট্র হবে ভারত, এথেন্স হবে গ্রিস এবং জেলা পরিষদ হবে স্বায়ত্তশাসন। এবার তোমাদের 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন, বর্তমান ভারতের শাসন ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? উত্তর, ভারতের শাসন ব্যবস্থার লক্ষণীয় বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক কারণ এখানে জনগণ নিজেদের ভোটাধিকারের মাধ্যমে শাসক বেছে নেন।
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়, কারণ এখানে কেন্দ্রীয় ও রাজ্য দুই ধরনের সরকারেরই ক্ষমতা স্বীকৃত রয়েছে। তারপর নির্বাচিত সরকার। প্রতি 5 বছর অন্তর জনগণের ভোটে নির্বাচিত সরকার ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনার সুযোগ পান। খ নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে? উত্তর, যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রে একাধিক রাজ্য বা প্রদেশ মিলে একটি একক সরকার গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে, যেমন ভারত। সংবিধান প্রতিটি দেশ কিভাবে চলবে তার কিছু নিয়মকানুন রয়েছে এবং এই নিয়মকানুনগুলির মিলিত রূপকেই সংবিধান বলা হয়। গ নম্বর প্রশ্ন, সরকারের কাজ কি কি? উত্তর, সরকারের কাজগুলি হলো দেশের শাসন পরিচালনা করা, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের শান্তি ও উন্নতির লক্ষ্যে কাজ করা, দেশের লোকেরা যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া, সর্বোপরি সংবিধান মেনে দেশ শাসন করা। ঘ নম্বর প্রশ্ন, স্বায়ত্ত শাসন বলতে তুমি কি বোঝো? উত্তর, স্বাধীন ভারতের সংবিধান অনুযায়ী ভারতের স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রচলিত। স্বায়ত্ত শাসন গ্রাম বা শহরের স্থানীয় বাসিন্দাদের দ্বারা তাদের নিজেদের এলাকায় যে শাসন কার্য পরিচালিত হয় তাকে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বলে। বৈশিষ্ট্য, স্থানীয় স্বায়ত্ত শাসনের মাধ্যমে ক্ষমতা সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই ব্যবস্থায় সাধারণ মানুষ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ পায়। এবার লাস্ট নম্বর প্রশ্ন, নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? উত্তর, নির্বাচনকে সাধারণভাবে ভোট বলা হয়। ভারতে প্রতি 5 বছর অন্তর সরকার নির্বাচিত হয়। সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। দেশের ভোটাধিকার প্রাপ্ত জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকারকে নির্বাচন করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপর যে তোমাদের বাকি প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিয়ে দিব। ওকে, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।